আপনার এই যে রিক্সা ধরতে টাকা নেই, শিডিউলটা দেখাতে হবে। আপনি রিক্সা থেকে এত টাকা দেন, হ্যাঁ, আমাদের পৌরসভাতে কিনা সেই তো দেখতে হবে। আমরা সেরকম গিয়েছিলাম, তারপর এখন মোবাইলের ভিতরে আছে। দেখেন পড়েন। 5ই আগস্টের পর যখন হাসিনা পালিয়ে যায়, তখন তো যে আছে পৌরসভা থেকে আওয়ামী লীগ যখন হাতটা কিনা ছিল, তখন তো আমরা ওদেরকে মেয়াদ আমার কথা শুনুন, কারণ লিখে দেয়নি। আমার কথা শুনুন, যে মেয়াদি থেকে আপনাকে দিকে যাকেই ইজারা যখন দেয় একটা শিডিউল থাকে, ইজারার বিস্তারিত বর্ণনা থাকে। আমরা তো জানতাম না এর আগে, এমপি হয়ে জানতে হবে। এখন আপনার যখন ইজারা দেশে, তখন আপনি কোথার থেকে কত টাকা নেবেন সেটা ওখানে উল্লেখ করা আছে। আপনি ইচ্ছা মতো স্যার আমাদের তো আপনি আমাকে নিয়ে দিয়েছিল, আপনি একজন ভালো ভদ্রলোক মানুষ, শিক্ষিত মানুষ, আপনি কথা বলবেন, পয়েন্ট পেতে বলবেন। একটা প্রিন্ট কপি দেবেন। পড়েন 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 বড় শুরু। যতক্ষণ আমার কাছে প্রিন্ট কপি না দিচ্ছেন ততক্ষণ এই চাঁদাটা অফ রাখেন। আচ্ছা, তাহলে প্রিন্ট কপি এনে দিচ্ছি। আমি বাসায় থাকি। আপনারা যারা উপস্থিত আছেন, আমরা পৌরসভায় গেছি বুঝছেন। হ্যাঁ, হওয়ার পরে তো আর এসে একটা জায়গায় চার্জ করা যায় না, তো আমি সেই কাগজ পাবো না, এটা আপনাদের বলে যাচ্ছি। পৌরসভার আর রিক্সা ভ্যানে দিদিভাই কি চাঁদার কোনো ন্যায়, এটা আমাকে বলছে, কালকে প্রত্যাহার দেবে। এই জন্য আমি দেখছি যে ওনাদের কাছে কি আছে, পৌরসভার কথা ঠিক না ওনাদের কথা ঠিক। যদি ওনাদের কথা ঠিক থাকে, কাগজ থাকে যে রিক্সার থেকে 10 টাকা নেবে, 10 টাকা ভ্যানের থেকে 20 টাকা নেবে, কিন্তু যদি না থাকে তাহলে নিতে পারবে। ঠিক আছে, পরিষ্কার। হ্যাঁ জি, তো শুক্রিয়া, ভালো থাকেন সবাই। আমরা সবাই মিলে একটু ভালো থাকতে চাই, হ্যাঁ ভাই ব্রাদার সব মিলে নাকি। তাহলে আপনি আমার কাগজটা দেবেন, আমি কাগজটা বুঝে তারপর আমি আমার বাসায় রাখবো।